রাজনীতি কি কি কত প্রকার তা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম 11 দলীয় জোটের বক্তব্যের স্টেজে দেখিয়ে দিল এক নতুন কারিশমা। বলেন কি? যুগালো প্রচন্ড হাসির খোরাক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গ্যাস সংকট নিয়ে স্টেজে বক্তব্য দিলেন এক নারী হাতে একটি পাতিল নিয়ে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে মানুষ কেন অন্ধের মতো ছুটে যায়, কেন সেই সংগঠনের মধ্যে গিয়ে মানুষজন যোগদান করে, আজকের এই পুরো ভিডিওটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তাদের সংগঠনের মধ্যে ইসলাম থাক আর না থাক, হাসির খোরাক কিন্তু ঠিকই আছে। এই সমস্ত হাসির খোরাকের জন্যই কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন সেরা। এই সমস্ত হাসির খোরাকের জন্যই কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন সেরা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? 100% ইসলামের মধ্যে 0.0%ও ইসলাম তাদের মধ্যে নেই, কিন্তু 100% কমেডির মধ্যে 99% কমেডি তাদের সংগঠনের মধ্যে দেখা যায়। গ্যাস সংকট নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, স্টেজে বক্তব্য দিচ্ছে, আচ্ছা, কিন্তু একটি পাতিল নিয়ে এসে হাউ মাউ করে কথা বলছে। ডিপ্রেশন কথা তো বুঝাই যাচ্ছে না, কিন্তু হাসির খোরাক কিন্তু ঠিকই জমিয়েছে। কিন্তু হাসির খোরাক শ্রোতাদেরকে ঠিকই দিয়েছে। আসুন আগে সেই ভিডিওটি এক পলক দেখে আসা যাক, কথাগুলোকে শুনে আসা যাক। আজকে আমার রান্না হয়নি, আমার চুলাই আজকে পাতিল ওঠে নাই। আপনারা হয়তো তার বক্তব্য শুনেছেন, গ্যাস সংকট থাকার কারণে গ্যাসের চুলা থেকে খাবার রেডি করতে পারেনি, খাবার রেডি না করার কারণে তারা খাবার খেতে পারেনি, আর খাবার না খাওয়ার কারণে স্টেজে বক্তব্য দেওয়ার সময় উল্টা পাল্টা বক্তব্য দিতে শুরু করেছে। আমার বাচ্চার মুখে আমরা দুঃখে কষ্টে রান্না করার পাতিলটাও এনে মানুষকে দেখাচ্ছে। ভাই আপনারা দেখুন, আমি যে কথাগুলোকে বলছি কথাগুলো সত্য। গ্যাস না থাকার কারণে রান্না করতে পারেনি, খাবারও খেতে পারেনি, কিন্তু কমেডি করতে কিন্তু ভুল করছি না। আপনাদেরকে কিন্তু হাসির খোরাক ঠিকই দিচ্ছি। আমরা দুই মুঠা ভাত আমরা উঠায় দিতে পারি নাই। আজ এই গ্যাস সংকটে আমার মা বোনেরা অস্থির। গ্যাস সংকটের কারণে তারা রান্না করতে পারছে না, যে কারণে স্টেজের মধ্যে পাতিল নিয়ে এসে মানুষকে দেখাচ্ছে। আর আমাদের রান্না সকালবেলা ঠিকঠাক ভাবে হয়ে গিয়েছে, আমরা খেয়ে ফেলেছি। খেয়ে মানুষের সামনে বক্তব্য দিচ্ছি, যে কারণে আমাদের কথা একদম স্পষ্ট আর ক্লিয়ার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর তারা খেতে পারেনি, পাতিল স্টেজের মধ্যে এনে মানুষকে দেখাচ্ছে। তারাও খেতে পারেনি, তাদের আশেপাশে থাকা মানুষগুলো গ্যাস সংকটের কারণে রান্না করতে পারেনি, খাবারও খেতে পারেনি। বর্তমান গ্যাস সংকট দেখা দিচ্ছে অনেক জায়গায়, এটা বাস্তবমুখী আলোচনা, কিন্তু স্টেজের মধ্যে পাতিল এনে মানুষকে যে দেখাচ্ছে, এটা কিন্তু 100% কমেডি। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে মানুষ কেন অন্ধের মতো ছুটে যায়, কেন সেই সংগঠনের মধ্যে অন্ধের মতো থেকে যায়, এই সমস্ত হাসির খোরাকগুলো পাওয়ার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারা গঠনমূলক আলোচনা করতে পারে গ্যাস সংকট নিয়ে, কিন্তু কমেডিয়ানের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কিভাবে পাতিল নিয়ে এসে মানুষকে দেখাচ্ছে আর উল্টা পাল্টা অগোছালো কথা বলছে। ডিপ্রেশন তারপরও বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কিছু অন্ধ ভক্ত আমার ভিডিওর কমেন্টে এসে অযথাই ভগভগ করবে, কোনো গঠনমূলক কথা কিন্তু তারা বলতে পারবে না। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, স্টেজের মধ্যে যে মহিলা বক্তব্য দিল, একটি পাতিল সবাইকে দেখালো, এটা কি কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য হয়েছে নাকি হাসির খোরাক জমিয়েছে? আমি বলুম না, আমার শরম করে। আপনি কি মনে করেন? আর বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে মানুষ অন্ধের মতো কেন ছুটে যায়, যাচাই বাছাই কেন করে না? তারা যে আদৌ কোনো ইসলামিক সংগঠন নয়, একটা কমেডিয়ান সংগঠন। তাদের সংগঠনের মধ্যে কমেডি করতে বেশি অংশে দেখা যায়, তবুও কেন তারা সেই সংগঠনটাকে মানুষের সামনে ইসলামিক সংগঠন বলে পরিচয় করিয়ে দেয়, তুলে ধরে? কি মনে করেন আপনারা, এটা কি ইসলামিক সংগঠন নাকি কমেডিয়ান সংগঠন? আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে দিন। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।